আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, পায়রা বন্দরের নাব্যতা রক্ষায় ড্রেজিং করা প্রয়োজন। গতকাল পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ড্রেজিংয়ের ব্যয় কমাতে নিজেরা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে ড্রেজার কিনতে হবে। এতে আমাদের কাজের সক্ষমতা বাড়বে এবং ব্যয় কমে আসবে। তিনি বলেন, বন্দরটিতে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে 4 লেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। নৌ উপদেষ্টা বলেন, পায়রা বন্দরের নির্মাণে যে পুনর্বাসন করা হয়েছে সেটা সন্তোষজনক। পায়রা বন্দরের কাজ চলমান থাকবে। দেশের আমদানি পণ্যের কিছু অংশ এই বন্দরে পণ্য খালাস করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে বন্দরের ওপরও চাপ কমবে। এর আগে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের নির্মাণাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্নের নির্দেশ দেন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিগত সরকারের আমলসহ বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা কামনা করেছেন। গতকাল সচিবালয়ে শিল্প উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ হাই কমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান সাক্ষাৎ করতে আসলে তিনি এ সহযোগিতা কামনা করেন। ব্রিটিশ উপ হাই কমিশনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিল্প উপদেষ্টা বলেন, ব্রিটেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। একসাথে কাজ করার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর অবস্থায় উত্তরণ করা হবে। ব্রিটিশ উপ হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে এবং বিশেষায়িত দল গঠনের মাধ্যমে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে চাই। এর ধারাবাহিকতায় পরিবেশ রক্ষা, ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বৃদ্ধি সহ সকল ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। গতকাল সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস হেলেন লাফাজের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন সংক্রান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা নিয়ে পার্বত্য অঞ্চলের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর বসবাস। এটি এখন আকর্ষণীয় পর্যটন স্থান। এখানকার বিভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সকলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার করার উপরও গুরুত্বারোপ করা হয়। এদিকে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আরও সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা কমান্ড্যান্ট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা এবং এসব কৃষকদের পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা এ বিষয়ে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়েও সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা কমান্ড্যান্ট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।